আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকে আমি এই হেডিংটা দিয়েছি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আমাদের বাংলাদেশে একজন জনপ্রিয় নেতা ছিলেন। ওনার একটা উক্তি আমি উল্লেখ করি, সেই উক্তিটা হচ্ছে, আসাম আমার, ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবাংলা আমার, ত্রিপুরা আমার। এগুলা যতক্ষণ ভারতের কবল থেকে মুক্ত হয়ে বাংলাদেশের সাথে আসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা পূর্ণতা পাবে না। এটা আমার কথা নয়, এটা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কথা। এভাবে পশ্চিমবাংলা সহ সেভেন সিস্টার ভারতের, এবার একটু কথায় আসে, পশ্চিমবাংলা সহ বর্তমানে ভারতের সেভেন সিস্টার ভারতের দাসত্ব মুক্ত হওয়ার চেষ্টায় আছে। এটা তারা পরোক্ষ প্রত্যক্ষভাবে নানাভাবে এটা ব্যক্ত করেছে। বিশেষ করে পশ্চিমবাংলা এবং মণিপুর যে দাঙ্গা হাঙ্গামা চলছে, এগুলা ভারত থেকে বিচ্ছিন্ন হওয়ার নমুনা। মণিপুর দিয়ে শুরু হয়েছে যেটা। এই কথাগুলো কিন্তু আমার কথা নয়, এটা ওয়েস্ট বেঙ্গলের পশ্চিমবাংলার মিডিয়ার কথা। পশ্চিমবাংলা সহ সেভেন সিস্টারে ছড়িয়ে পড়েছে ভারত বিরোধী প্রচণ্ড মনোভাব এবং আগুন। ভারত বিরোধী আগুন ছড়িয়ে পড়েছে। মণিপুরের যে আনরেস্টটা, সেটাই তার প্রমাণ। ব্রিটিশ পূর্ব ভারতের সাথে সেভেন সিস্টারে কখনোই ছিল না। ভারতের যখন ব্রিটিশ আমলের আগে, ব্রিটিশরা দখল করার আগে ভারতের সাথে সেভেন সিস্টার কোনো সময় ভারতের সাথে ছিল না। আবার বলছি আমি, ব্রিটিশ পূর্ব ভারতের সাথে সেভেন সিস্টার কোনো সময় যুক্ত ছিল না। ব্রিটিশরা কারসাজি করে এই সেভেন সিস্টারকে ভারতের সাথে জুড়ে দিয়েছে, চিকন একটা করিডোর দিয়ে, চিকেন নামক করিডোর দিয়ে জুড়ে দিয়েছে ভারতের সাথে। যা ইতিহাস সাক্ষ্য দেয়। গোয়া ছিল না ভারতের সাথে, হায়দ্রাবাদ ছিল না ভারতের সাথে, সিকিম ছিল না ভারতের সাথে। এই রাজ্য তিনটা ভারত যখন স্বাধীন হয়, একইভাবে এই রাজ্যগুলাই স্বাধীন হয়েছিল। গোয়া পর্তুগিজদের একটা কলোনি ছিল। এই গোয়াটা 4 বছর ভারত স্বাধীন হওয়ার 4 থেকে 5 বছর পরে ভারতের সাথে যুক্ত হয়েছে। ঠিক একইভাবে হায়দ্রাবাদকে রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে 4 দিনের সংঘর্ষে হাজার হাজার মুসলমানকে মেরেছে ভারতীয় সৈন্যরা। এই হায়দ্রাবাদকে নিয়েছে, ভারতের দখল করে নিয়ে হায়দ্রাবাদকে ভেঙে তেলেঙ্গানা বিভিন্ন রাজ্যের সাথে বাটে দিয়েছে, যাতে এগুলো আর করতে না পারে, বিদ্রোহ করতে না পারে। সিকিম ছিল না ভারতের, সিকিম পরে দখল করেছে ভারত। সিকিমের পার্লামেন্টের সদস্যদের সাথে আঁতাত করে, রাজার সাথে বেমেনি করে ভারতের কাছে চলে এসছে সিকিমটা। পাঞ্জাব বর্তমানে স্বাধীনতা চায় অনেক আগে থেকে। খালিস্তান নামক দেশ তারা তৈরি করতে চায় ভারত থেকে স্বাধীন হয়ে। সেই জন্য অনেক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। স্বর্ণ মন্দিরে ইন্দিরা গান্ধী অভিযান চালিয়েছিল। জার্নাল সিংকে, অভিযানের খালিস্তানের নেতা জার্নাল সিংকে হত্যা করেছে ভারতীয় সৈন্যরা। এখনও তাদের মধ্যে এই বীজটা আছে, তারা ভারত থেকে মুক্ত হয়ে যেতে চায়। পাঞ্জাব নিজেকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে চায়, খালিস্তান নামক রাষ্ট্র। কাশ্মীরের বীরেরা তো দীর্ঘদিন ধরে স্বাধীনতার জন্য সংগ্রাম চালিয়ে আসছে। অনেক কাশ্মীরিকে ভারতীয় সৈন্যরা হত্যা করেছে। এগুলো আমি বলছি না, এগুলা ইতিহাস যদি একটু দেখেন, ঘুরে ফিরে ইতিহাসে বলছে। এটা আমার কথা না, এটা ইতিহাসের কথা। আমি কখনো এই সমস্ত কথা নিজের থেকে বলি না, ইতিহাস পড়ে ইতিহাস থেকে দেখেছি আমি। চেন্নাইয়ের নেতারাও কিন্তু ভারত সরকারের উপর আঙ্গুল তুলে কথা বলছে। চেন্নাইয়ের ইনকাম অনেক বেশি, সেই ইনকামের বেশিরভাগ ভারতের অন্যান্য ব্যবহার করা হয়। তারা কথা বলেছে, তাদের যদি অটোনোমাস এই ধরনের একটা কিছু না দেয়, তাহলে তারা স্বাধীনতার দিকে ঝুঁকবে, এই ধরনের কথাবার্তা। ভারতের 2 পাশে 2টা মহাশক্তিধর পারমাণবিক রাষ্ট্র। একটা হচ্ছে
চায়না, চীন, আর একটা হচ্ছে পাকিস্তান। উভয়ে পারমাণবিক শক্তিধর দেশ, ভারতের দুই পাশে। উভয়ের মধ্যে মারাত্মক রকমের পারমাণবিক শস্ত্র আছে। ভারতের সাথে সম্পর্ক ভালো নেই নেপালের, সম্পর্ক ভালো নেই মালদ্বীপের, পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো নেই, চীনের সাথে সম্পর্ক ভালো নেই, ভুটানের সাথে সম্পর্ক ভালো নেই, শ্রীলঙ্কার সাথে সম্পর্ক ভালো নেই। একটা দেশ যেটার সাথে সম্পর্ক কিছুটা ভালো ছিল সেটা হচ্ছে বাংলাদেশ। কিন্তু শেখ হাসিনা টকতা পড়ে, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরপরই ভারত বাংলাদেশের সাথে বিমাতা সুলভ আচরণ করছে। এখন বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো নেই। বাংলাদেশকে এখন বন্ধুরাষ্ট্র মনে করে না ভারত। শেখ হাসিনা তাদের ফ্যাসিস্ট, তাদের গড়া ফ্যাসিস্ট, যতদিন ক্ষমতা ছিল ততদিন বাংলাদেশ ভালো ছিল, ভারতের শোষণ করতো এখান থেকে, তখন ভালো ছিল, এখন ভালো না। বর্তমানে ভারত বাংলাদেশকে শত্রু মনে করে। ভালো নেই সম্পর্ক ভারতের সাথে ইন্দোনেশিয়া, ভালো নেই সম্পর্ক ভারতের সাথে ইরানের, ভালো নেই সম্পর্ক ভারতের সাথে তুরস্কের, ভালো নেই সম্পর্ক ভারতের সাথে কানাডা ভারতীয় নাগরিকদেরকে বের করে দিচ্ছে। আমেরিকার মোস্ট ওয়ান্টেড পারসন হচ্ছে অজিত দোভাল, ভারতের নিরাপত্তা উপদেষ্টা, নিরাপত্তা বিশ্লেষক, নিরাপত্তা উপদেষ্টা। তবে একটা জিনিস আমি বলি, তাহলে সুসম্পর্কটা আছে ভারত তোমার সাথে কার একটু জানালে, তুমি যদি জানো আমরা হবে। হ্যাঁ, তোমার ইসরায়েলের সাথে তোমার সুসম্পর্ক আছে, যেটা মুসলমানদেরকে হত্যা করে, সেই দেশটাকে তুমি সাহায্য করছো অস্ত্র দিয়ে, তার মানে তুমি মুসলিম হত্যার সাথে জড়িত, তুমি ভারত। धन्यवाद। अस्सलाम वालेकुम वरहमतुल्लाहि वबरकातुहू। बांग्लादेश का एक लीडर था मौलाना अब्दुल हामिद खान बासानी। उनका एक वचन था, आसाम मेरा, वेस्ट बंगाल मेरा, त्रिपुरा हमारा। अगर ये तीनों स्टेट बांग्लादेश का साथ नहीं जुड़ा तो बांग्लादेश इंडिपेंडेंस से बांग्लादेश को नहीं मिलेगा, स्वाधीन नहीं होगा बांग्लादेश। अभी हम दूसरे एक बात बोल रहा, वेस्ट बंगाल, पश्चिम बंगाल 7 सिस्टर्स भारत का साथ जुड़ा हुआ रखने नहीं चाह रहे। इन लोग स्वाधीन चाह रहे हैं, इंडिपेंडेंट होने चाह रहा। 7 सिस्टर में जो अनरेस्ट हो रहा अभी ये विशेष मणिपुर में, वही इसका नतीजा। क्यों ये 7 सिस्टर पश्चिम बंगाल भारत के साथ अभी रहने नहीं चाह रहा, इंडिपेंडेंस चाह रहा, इन लोग मुक्त हो जाना चाह रहे, स्वाधीन होना चाह रहा। ब्रिटिश हमारा यह रूल करने से पहले, ब्रिटिश से पहले भारत का साथ कभी भी, भारत का मेन लैंड के साथ कभी भी 7 सिस्टर जुड़ा हुआ नहीं था। ये ब्रिटिश जब यहाँ से चला जा रहा, उस वक्त ब्रिटिश ये भारत को 7 सिस्टर को भारत के साथ जोड़ दिया। एक छोटा एक नैरो कॉरिडोर देखिए जिसका नाम चिकन नेक, उस वही कॉरिडोर का विड्थ है कोई जगह में 18 किलोमीटर, कोई जगह पे 20 किलोमीटर। ये ब्रिटिश का एक कारसाजी है, एक ब्रिटिश का एक बुरापन। ब्रिटिश ये काम अच्छा नहीं किया। गोवा भारत के साथ पहले नहीं था, हैदराबाद भारत के साथ नहीं था, सिक्किम भारत के साथ नहीं था। भारत जब स्वाधीन हो रहा उस वक्त गोवा स्वाधीन हुआ, हैदराबाद स्वाधीन हुआ, सिक्किम स्वाधीन हुआ। गोवा एक पोर्तुगीज कॉलोनी था। भारत को भारत इंडिपेंडेंट होने के बाद 4 साल के बाद गोवा भारत के साथ जुड़ा। और हैदराबाद को में बहुत बड़ा एक जंग हुआ, बहुत सारे मुसलमान को निधन किया भारतीय आर्मी। 4 दिन वो जंग में हैदराबाद को ले लिया। हैदराबाद एक इंडिपेंडेंट स्टेट था, हैदराबाद को ले लिया, उसको बांट के तेलंगाना दूसरे कुछ जगह पे बांट दिया इसको, हैदराबाद को। ब्रिटिश पहले भारत के साथ हैदराबाद 7 सिस्टर ने, ये फिर भी मैं दोबारा ये रिपीट कर रहा। पंजाब अभी स्वाधीनता मांग रहा, पंजाब इंडिपेंडेंट होने चाह रहा, स्वाधीन हो जाना चाह रहा, और खालिस्तान एक नाम देके इन लोग स्वाधीन हो जाना चाह रहा। कश्मीर का जो नौजवान है, इन लोग बहुत दिन से जंग कर रहा भारत के साथ स्वाधीन होने के लिए। कश्मीरी मेरा प्यारा भाइयों,
ये सब मेरा खुद दिमाग से नहीं बोल रहा, ये इतिहास जो हिस्ट्री है, हिस्ट्री में ये सब कुछ है, हिस्ट्री में ये सब कुछ है, हिस्ट्री से मैं बता रहा, ये मेरा मन से, मेरा दिल से, मेरा लव से कुछ नहीं, मेरे होठों से कुछ नहीं निकाला। चेन्नई का जो लीडर है अभी भारत के ऊपर उंगली, ऐसा उंगली दिखा के बोल रहा हम लोगों को ऑटोनोमस ऐसा कुछ नहीं देने से हम लोग दूसरे चिंता करूँगा स्वाधीन होने के लिए। भारत का दो साइड में, दो बाजू में दो न्यूक्लियर पावर स्टेट है, एक है पाकिस्तान और दूसरा है चाइना। ये दोनों का पास बहुत खतरनाक न्यूक्लियर बम है। ये न्यूक्लियर भारत का साथ अच्छा रिश्ता नहीं है, नेपाल का साथ, मालदीव का साथ, श्रीलंका का साथ, और श्रीलंका में अभी लेफ्टिस्ट पार्टी पावर में आया। भारत अभी बांग्लादेश को शत्रु बनता, एनिमी भावता भारत। पहले जब शेख हसीना थी उस वक्त एनिमी नहीं भावता, उस वक्त शेख हसीना का तख्ता पलटने के बाद एनिमी भाव रहा अभी भारत। भारत के साथ रिश्ता नहीं है। और भी मुल्क का नाम मैंने बोल रहा, इंडोनेशिया का साथ नहीं है, ईरान का साथ नहीं है, तुर्की के साथ नहीं है, कनाडा तो साथ नहीं है। कनाडा वहाँ से इंडियन आर्मी को वहाँ से बाहर निकाल दे रहा। और अमेरिका में बहुत मोस्ट वांटेड आदमी है अजित डोभाल, भारत का निरापत्ता एग्जीक्यूटिव, भारत का जो निरापत्ता जो एग्जीक्यूटिव है अजित डोभाल, ये मोस्ट वांटेड आदमी है अमेरिका में। इसीलिए वो मोदी जब सफ़र किया उस वक्त ये अजित डोभाल अमेरिका में नहीं गया। भारत के साथ अभी हमारा हम जो बोलने चाह रहे, किसके साथ रिश्ता है भारत के साथ, तो ये भारतीय वासी को हम पूछ रहा। हम लोग बांग्लादेशी आदमी, बांग्लादेश भारत को एनिमी नहीं भावता, लेकिन नरेंद्र मोदी उसका गवर्नमेंट बांग्लादेश को एनिमी भावता, बांग्लादेश के जनागण को एनिमी भावता। थैंक यू वेरी मच। अस्सलाम वालेकुम।